এবং সাথে 2 লাখ টাকা। গতকালকে ছিল বড়দিন, বড়দিনের বড় উপহার। আমরা দেখি সান্তা ক্লজকে কিভাবে নিজের ব্যাগ থেকে, তো নিশ্চয়ই আমরা বড়দিন উপলক্ষে দেখি সান্তা ক্লজকে কিভাবে ব্যাগ থেকে চকলেট কেক বিতরণ করেন। আমরা পেয়েছি একজন মানুষকে। দাদা ভাই, আপনার নাম? আমার নাম শৈলেশ সিনহা। শৈলেশ সিনহা, বাড়ি? বাড়ি হিন্দি স্কুল মাঠ, লালবাজার। তো আপনি কি কখনো চেষ্টা করেছেন চকলেট দেওয়ার জন্য? আছি। ও বলছে শৈলেশ বাবু বলছে আমার ইচ্ছে আছে, কিন্তু হয়তো সময় হয়নি। তবে আগামী বাকি তো 4 দিন রয়েছে, 4 দিনে আমি নিশ্চয়ই চকলেট কেক দেবো, তাই তো? হ্যাঁ, আমি চকলেট দিতে রাজি। বাহ, শৈলেশ বাবু, ভালো লাগলো যে আপনি রাজি রয়েছেন কেক কিংবা চকলেট দেওয়ার জন্য। কেমন লাগছে খেলা? ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের হিন্দি স্কুল মাঠটা একটু উম, ভালো হয়েছে। চার চারদিকে ভালো লাগছে। তারপরে আমাদের একটু বাউন্ডারিটা, হ্যাঁ, আমাদের বাউন্ডারিটা ভালো হয়। হ্যাঁ, এটাই উদ্দেশ্য, ওটাই উদ্বেগ। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হয়েছে। প্রথম বলেই একটি রান চলে এসেছে কেজিএফ, যাদের সামনে জিততে হলে করতে হবে 54 রান। লাস্ট বলে বাউন্ডারি এবং 54 রান, 53 রান সংগৃহীত হয়েছিল। তিনটে বেজে 34 মিনিটে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হলো। আর এখান থেকে সময় নির্ধারিত, যে সময় 6 ওভার, নির্ধারিত যে সময় সেটা খেয়াল রাখতে হবে। উদয় বেরা গত ম্যাচে আগুন ঝরানো বোলিং এখনো মনে রেখেছে দর্শকরা। তার উপরে অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব। সামনের দিকে ইচ্ছে ছিল খেলার, কভার, এক্সট্রা কভারের দিকে ব্যাটটি একটু হলে কাত, যেখান থেকে থার্মেন অঞ্চলে বল চলে যায়। ফেরত আসার আগেই রানেরও আবার একটি। 3টি বল হয়েছে, 3 বল থেকে 3 রান। সুদীপ, সুদীপ এবং আদিত্য। মনীষ 11 ঝাড়গ্রামকে এই মূলধন নিয়ে, এই পুঁজি নিয়ে তাদেরকে লড়তে হবে। 4 বল 3 রান, লক্ষ্যমাত্রা 54। বাঁকুড়া জেলার লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় দিনের চতুর্থ ম্যাচ। স্কোয়ার কারের চেষ্টা, এখান থেকে আবার ডট বল। উদীয়মান খেলোয়াড় উদয় বেরা, ঝাড়গ্রামেরই খেলোয়াড়। আর আজকে ঝাড়গ্রাম মনীষ 11-এর পক্ষে বল হাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। যদিও উইকেট আসেনি, তবে বেঁধে রেখেছেন আদিত্য সুদীপকে। বেঁধে রাখার মতো বল করেছিলেন প্রথম ম্যাচেও, উইকেট এসছিল যার হাত ধরে। শেষ বল, প্রথম ওভারের লাস্ট বল। লাস্ট বল, স্লোয়ার। আর এদিকে ব্যাটিং দল, তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। কি ঘটনা ঘটেছিল আমরা দেখব। ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। আর আম্পায়ারের ডিসিশন ছিল ফেয়ার ডেলিভারি। ডিসিশন পেন্ডিং, সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। ব্যাটিং টিম যেখান থেকে কেজিএ, তাদের যে ডিআরএস সেটা খুইয়ে ফেলেন, লস্ট হলো। প্রথম ওভার উদয়,
তার উদয় লগ্নে যেন বেশ একটা সুন্দর বার্তা দিলেন, লড়াইয়ের জন্য একটা বার্তা দিলেন। যদি উইকেট আসেনি তার বোলিংয়ের মাধ্যমে, তবে প্রথম ওভারে বেঁধে রাখলেন সুদীপ আদিত্যকে। দ্বিতীয় ওভার শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। মনিস 11 ঝাড়গ্রামের ডাকআউট এখনো ভরসা রেখেছেন। তবে চলতি মরশুমে অপ্রতিরোধ্য পলাশ রানাকে শুরুর দিকে আক্রমণে নিয়ে এলেন। পলাশ রানা তার বোলিং বারবার দোদণ্ড প্রতাপ দেখিয়েছে। তার হাতে বল, প্রথম বল, যদিও ক্যাচ নিয়েছে, তবে ওয়েস্ট টাইটের জন্য মামলাটা পাঠিয়েছে সরাসরি টিভি আম্পায়ারকে। টিভি আম্পায়ার কাজল বিদ্যা, তিনি দেখবেন ওই স্ট্রাইকটা সঠিক ছিল কিনা, কতটা হাইট ছিল। ডিসিশন পেন্ডিং, ক্যাচ নেওয়া হয়েছে। তবে এখান থেকে যদি নো বল আসে, ব্যাটসম্যান নট আউট। শেষ সিদ্ধান্ত জানার অপেক্ষায় আমরা, আপনারা। প্রতীক্ষার প্রহর। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টিভি আম্পায়ার তিনি নিরীক্ষণ করছেন, তার সিদ্ধান্ত কি আসবে। সে সিদ্ধান্ত জানার জন্য প্রত্যেকে ওয়েট করে আছেন। ডিসিশন এখনো পেন্ডিং, প্লিজ ওয়েট। ধন্যবাদ সমস্ত ক্যামেরা পার্সন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে রিপ্লে দেখানো হচ্ছে। প্রেম কুমার এডিটরের দায়িত্বে। আর সংকেত চলে এলো, ইটস এ নো বল। সংকেত চলে এলো নো বলের। তো ব্যাটার সুরক্ষিত থাকবে, সামনে ফিটের সুযোগ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ রাধারানী বাঁকে বিহারীকে যেভাবে পরিবারের মেয়েরা যেভাবে আগলে রেখেছেন। একটু আগেই ভোগ নিবেদন করা হয়েছিল, সেই দৃশ্য আমরা HD18 এর মাধ্যমে দেখছিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রার্থনা করবেন গোবিন্দ রাধারানী বাঁকে বিহারী আমাদের যেন সুস্থ রাখেন, আমাদের প্রত্যেকে যেন আনন্দ দেন, প্রত্যেকের শরীর মন যেন ভালো থাকে। নতুন বছরে এইটাই প্রার্থনা থাকবে আমরা প্রভুর কাছে। পলাশ রানা অল্পের জন্য উইকেট আসেনি, তবে লড়াই হবে। লড়াইটা করার জন্য মুখিয়ে রয়েছে মনিস 11 ঝাড়গ্রামে বোলাররা। আর লড়াই করতে হলে যেটা হচ্ছে বড় কথা, উইকেট। উইকেট আসেনি, রান বড় আসেনি, তবে উইকেটও আসেনি। উইকেট নিতে হবে। পলাশ রানা তৃতীয় বল করবেন। ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের কাছে রান আসছে, উইকেট আসছে না। তবে একটাই ভরসা, যে বড় শট আসেনি এই ওভারে। প্রথম ওভারে বড় শট আসেনি, ওভারে বড় শট আসেনি। 4টি বল হয়েছে, 4 রান 7 দলের। এবারে জোরের উপরে বল ছিল। তবে একবার প্রান্ত বদল, দ্বিতীয় রান। এখান থেকে মনিস 11 ঝাড়গ্রামে ফিল্ডারদের আরো বেশি সতেজ থাকতে হবে। শর্ট ফরম্যাটে ক্রিকেটে খেলোয়াড়দের সবসময় সজাগ থাকতে হয়, কখন যে বল চলে আসে, কখন বল ধেয়ে আসে তাদের কাছে, সেটা জন্য সজাগ থাকতে হয়, সতর্ক থাকতে হয়। শেষ বল, তবে শেষ বল যেখান থেকে ডট।
আর দেখতে দেখতে গ্রুপ বির চতুর্থ ম্যাচে লোজার ভার্সেস লোজার যে লড়াই চলছে, সেখান থেকে দ্বিতীয় ওভারের শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে কেজিএফ বাঁকুড়া তাদের সংগৃহীত হয়েছে 9। সুদীপ 4 রানে অপরাজিত, 6 বল থেকে 7 রানে 4। আদিত্য লক্ষ্যমাত্রা 54, 36 বলে 54, 2 ওভার শেষ হয়েছে। আর এখান থেকে জিততে হলে 24 বলে 45, 11.25, প্রত্যেক ওভারে দরকার 24 বল 4 ওভার 45 রান। আর বেলা বাড়ার সাথে সাথে ম্যাচের উত্তাপ বাড়ার সাথে সাথে বিকেলে অনেক দর্শক মাঠে চলে এসছেন। আজ 26শে ডিসেম্বর 2025, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বছরের শেষ লগ্নে। তবে বল বয়রা তাদের কাজ করে যাচ্ছে। এখান থেকে উইকেট কি আসবে? উইকেট চলে এলো, আর বিধান চালক ক্যাচ নিলেন প্রথম উইকেট। যে উইকেটে খোঁজে ছিল আর উদয় বেড়া তিনি উইকেট এনে দিলেন। সুদীপ ব্যানার্জি 4 রান করে তাকে ফিরতে হলো। আর ইতিমধ্যে আচ্ছা, গ্রাউন্ডসম্যানের দায়িত্বে যিনি আছেন, আপনি রেডি থাকবেন, একটু মার্কিং করতে হবে। এই বার্তাটা এসছে আম্পায়ারদের কাছ থেকে। এই ওভারটা শেষ হওয়ার সাথে সাথে দৌড়তে হবে পিছে মার্কিং এর জন্য। আর পরবর্তী ম্যাচের জন্য এই ম্যাচের বিজয়ী আর গত ম্যাচে যারা লুজার ছিলেন, তৃতীয় ম্যাচে লুজার আরোহী দলের ক্যাপ্টেনকে বলবো প্রবীণ কুমারকে রেডি থাকবেন, সঙ্গে সঙ্গে টসের জন্য এগিয়ে আসতে হবে। প্রথম বলে উইকেট উদয়, উদয় হাত ধরে উইকেট এসছে। নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে উদয় বেড়া, উদীয়মান খেলোয়াড় যারা হাত ধরে উইকেট। গত ম্যাচেও ভালো বোলিং করেছিলেন, এই ম্যাচেও শুরুতে উইকেট এনে দিলেন দলের জন্য। কারেন্ট রান রেট 4.15। আর এদিকে সংকেত চলে এলো অনফিল্ড আম্পায়ারের নো বল, তার মানে পরের বল ফ্রি হিট। আর ফ্রি হিট মানেই লাইসেন্স ফ্রি, বড় শটের সুযোগ। ইতিমধ্যে দর্শকের জন্য সুযোগ রয়েছে, 20 জন সেরা দর্শকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দর্শকের জন্য জার্সি দেওয়া হচ্ছে মাঝে মাঝে, সেই জার্সি পরে প্রত্যেকে খুশি। স্লোয়ার্ড ফ্রি হিট বলে কিন্তু লাভ তুলতে পারেনি। আজকের এই খুশির দিনে দর্শকরা চা পান করছেন, চায়ের সাথে বিস্কুট। চা আমাদের অনুভূতি দেয়, আমাদের তৃপ্তি দেয়। স্বাদে চা, আরামে চা, বিনোদনে চা, ব্রেকে চা। তবে রান হচ্ছে না। উদয় তার উদয় লগ্নে আগুন ঝরানো বোলিং করতে চাইছেন, জানেন এই ম্যাচ বাঁচাতে হলে বোলারই পারে বাঁচাতে। তবে ফিল্ডারদের সাথ দিতে হবে, ফিল্ডারদের সাথী হিসেবে থাকতে হবে। এখনো পর্যন্ত 3 বল হয়েছে, একটি মাত্র রান নো বলের সূত্রে, 10 এক উইকেটে। যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে। কেজিএফ দলের রান এখনো 10, 20 বল 44 রানের দরকার, 20 বল থেকে 44। কুড়ি বল 44 রান। তবে মাঝে মাঝে উদয়ের স্লোয়ার সেটা যেন ব্যাটারদের বিব্রত করাচ্ছে, সমস্যায় ফেলছে। রান একটি, এই ওভারে 2টো রান, একটি নো বল, একটি ব্যাট থেকে, সব মিলিয়ে 2.5 ওভারে 11 এক উইকেটে কেজিএফ বাঁকুড়া। দুটো দলের কাছে ডু অর ডাই, কিছু করতে হবে, জিততে হবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য।
তবে টিকে থাকার জন্য যে শটের প্রয়োজন, হুক শট যেখান থেকে ওভার বাউন্ডারি। জোসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। স্যাম স্টিল যেমন স্ট্রং তেমনি ভরসা। তবে 2 ওভার কমপ্লিট করলেন উদয়, 11 রান দিয়ে 1টি উইকেট। এই ওভারে 8 রান, 2 ওভার 11টি রান দিয়ে 1টি উইকেট পেলেন উদয়। যে 1টি উইকেটে পতন হয়েছে, আর সেই উইকেটটি উদয় বেরার দখলে, তার ঝুলিতে। 18 বল এখনো বাকি রয়েছে। 18 বলে খেলা বাকি, 37 রানের দরকার। 12.33। মনীষ ইলেভেন ঝাড়গ্রামের সন্তোষ দাস বিজয় এখনো আশায় বুক বেঁধেছেন। অপরদিকে কেজিএফ দলের টিম ওনার, তিনিও বুক বেঁধেছেন আশায়। 18 বল থেকে 37। সজীব, আদিত্য, রীতিমতো জমে উঠেছে আজকের যুদ্ধ, ক্রিকেট যুদ্ধ। 1টি রান, রান আউটের সুযোগ। কি করলেন? সুযোগ আসে, সেই সুযোগে কাজে লাগাতে হবে। রাজা মুখার্জি কাছে আপিল করছে রান আউটের জন্য। লেগ বাইর সূত্র ধরে রান দুটো, বাই হোক লেগ বাই হোক, প্রত্যেকটা রানের যে মূল্য সেটা যেন সোনার থেকেও দামি। যেভাবে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে। 16 বল থেকে 35 রানের দরকার, এখনো 16 বল 35। সজীব, বাঁকুড়ার ক্রীড়াপ্রেমী মানুষ তাকিয়ে রয়েছে আদিত্য সজীবের দিকে। 13.13 রিকোয়ার্ড রান রেট। তৃতীয় বল, তবে বড় শট আসেনি। রান আউটের সুযোগ। কি করলেন? ডাইরেক্ট হিট হলে বিপদ আসতে পারতো সেখান থেকে। কি করলেন এখান থেকে? 4টি রান, 5 রান। প্রথম রান সেখান থেকে ওভার থ্রো, যেখানে আউট হওয়ার কথা সেই জায়গায় বল চলে গেল ফিল্ডারকে ফাঁকি দিয়ে মাঠের বাইরে। কি ঘটনা ঘটেছিল আমরা দেখবো রিপ্লেতে। ডাইরেক্ট হিট হলে ব্যাটসম্যানকে ফিরতে হতো ডাক আউটে। এখান থেকে ব্যাকআপের জন্য যে ফিল্ডার, তাকে বিট হতে হলো। পনেরো বল 30 রান, প্রত্যেক বলে 2টি করে রান দরকার। 3.3 ওভারে 24। পড়ন্ত বিকেল, শীতের বিকেল, আস্তে আস্তে মান হচ্ছে। তবে আবারও ডিপ থার্মেন অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসার আগেই খুব তড়িঘড়ি করে রান করে ফেললেন। রান পৌঁছে গেল কেজিএফ বাঁকুড়া দল, তারা পৌঁছে গেল 25-এ। 1টি উইকেট হারিয়েছে তারা। আদিত্য 10 রানে অপরাজিত 8 বল থেকে, সজীব 7 রানে অপরাজিত। পলাশ, রানা, উইকেট। উইকেট কি আসবে? তবে এটা যেন লক্ষ্যভেদ করলেন পলাশ। সেলিব্রেশনটা দেখুন, আমি পেরেছি। আগের বলে আমাদের তো উইকেট পাওয়া দরকার ছিল, তবে আমি পেরেছি। অর্জুন যেভাবে নিচে জলে মাছের চিত্র দেখে যেভাবে উপরে লক্ষ্যভেদ করেছিলেন, আর এখান থেকে লক্ষ্যভেদ করলেন পলাশ। রানা, পার হাত ধরে রান আউট। কিভাবে ঘটনাটা ঘটেছিল আমরা দেখবো রিপ্লেতে। সংযোগ অতটা ভালো হয়নি। দ্রুত পলাশ, রানা, সরাসরি উইকেট। উইকেটে আঘাত আনলো, উইকেট চলে এলো। বেশ আটোসাটো বোলিং আজকের মনীষ ইলেভেন ঝাড়গ্রাম দলের। রানা, তিনি রান আউট করালেন।
25 শেষ বল, উইকেট, সরাসরি উইকেটে আঘাত। হিউমি সাহিদ আমি পেরেছি উইকেট নিতে। 4 ওভারে খেলা শেষ, 25 3 উইকেটের বিনিময়ে সজীব সরকার তাকে ফিরতে হলো 7 রান করে। 7 রানে তিনি ফিরলেন। কিভাবে উইকেট এসেছিল, সজীবের প্রস্থান যেন মেনে নিতে পারছে না বাঁকুড়া কেজিএফ। বড় আঘাত, সজীবের আঘাত যেন কোথাও আঘাত দিয়ে গেল। তবে রীতিমতো জমে গেছে। 4 ওভারে খেলা শেষ, 25 3 উইকেটের বিনিময়ে কেজিএফ বাঁকুড়া। 12 বলে 29, শেষ 12 বল, 2 ওভার 29 রান করতে হবে জিততে হলে। মনিশ ইলেভেন এই ওভারটা যদি টাইট করতে পারে তাহলে শেষ ওভারে নাটক আরো বেশি জমবে। তবে এই ওভার কেজিএফ এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ওভার, একটা বড় ওভারে কনভার্ট করতে হবে। 12 বলে 29 রানের দরকার জেতার জন্য। বিশাল সিং লামা, বিশাল সিং লামা শিল্পাঞ্চলের খেলোয়াড়, রানীগঞ্জের খেলোয়াড়। তিনি বল করবেন প্রথম ওভার, খুব গুরুত্বপূর্ণ ওভার। এই ওভারে অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক কিছু নির্ভর করবে। রাহুল রাম, তাপস রাইজ। প্রথম বল, প্রথম বল ডট। এখান থেকে একটি বল কমলো। কারেন্ট রান রেট যেন আস্তে আস্তে কমতে শুরু করেছে, 6-এ পৌঁছে গেছে। রিকোয়ার্ড রান রেট 16-র কাছাকাছি, 15.82। প্রথম বল ডট, রাহুল রাম। দ্বিতীয় বল থেকে একটি রান, বল কমলো একটি, রান বাড়লো একটি, টার্গেট কমলো। এখনো 10 বলে খেলা বাকি, 28 রান করতে হবে। 10 বল থেকে 28। তবে এখনো চেষ্টা করে যাচ্ছেন, ফিল্ডারের চেষ্টা কুর্নিশ জানাচ্ছেন পলাশকে। তবে রাজা মুখার্জি মামলাটা আবার পাঠিয়ে দিয়েছে। তবে ক্যাচ যদি হচ্ছে এই টুর্নামেন্টের সেরা ক্যাচের তকমাটা হয়তো চলে আসতো। এখনো পর্যন্ত চেষ্টা অসাধারণ, কিভাবে নিজের শরীরটাকে চড়িয়ে দিয়েছিলেন। এবং বেস্ট ক্যাচের জন্য পুরস্কার, আর বেস্ট ক্যাচ যদি আসতো পলাশের তাহলে অনেক দিন মনে রাখতো বাঁকুড়ার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ যারা লাইভ দেখছেন এসটি 18-এ, তারাও পলাশ রানার এই ক্যাচ হলে একটা নিঃসন্দেহে বেস্ট ক্যাচ হতে পারত। তবে বেস্ট ক্যাচের জন্য 5,000 টাকা পুরস্কার, বুঝতেই পারছেন। তবে সংকেত বাউন্ডারি, সংকেত চলে এলো। বলের গতিটাকে থামিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি পারেনি শেষ রক্ষা করতে। বল বাউন্ডারির লাইনটা ছুঁয়ে যায়, 4 রান। বেস্ট ক্যাচের জন্য 5,000 টাকার পুরস্কার যেটা পলাশের সামনে চলে এসলো সেটা হাতছাড়া হলো। তবে বড় কথা, চেষ্টা অসাধারণ, ভালো চেষ্টা। 4.3 ওভার 30, কেজিএফ 9 বলে 24। ওয়াইড, বিশাল নামা, অনফিল্ড আম্পায়ার ডিসিশন ওয়াইড। সেটা খুশি হতে পারেনি, চ্যালেঞ্জ জানিয়েছে ফিল্ডিং দল। অর্থাৎ মনিশ ইলেভেন তারা ডিআরএস নিয়েছেন, অনফিল্ড আম্পায়ার ডিসিশনকে তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। ডিসিশন কি আসবে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর এদিকে সংকেত চলে এলো
ওয়াইডেড। ইতিমধ্যে বেস্ট ক্যাচের জন্য যে 5,000 টাকা ক্যাশ সোমনাথ দুবে এই পুরস্কারটির দাতা। রীতিমতো জমে উঠেছে আজকের এই চতুর্থ ম্যাচ। এই ওভারে 9 করে 7 রান, বিশাল বিশাল সিং নামা। 8 বলে খেলা বাকি, 22 রানের দরকার। রাহুল 1, তাপস রাইস 5। তবে শেষের দিকে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম ফিল্ডারদের আরো সতর্ক থাকতে হবে। লেগ বাই সূত্রে রান, বাই হোক লেগ বাই হোক, হোয়াইট হোক নো বল হোক, প্রত্যেকটি বলের রানের মূল্য অপরিসীম। 7 বলে 21, শেষ 7টি বল থেকে 21 রান করতে হবে এখান থেকে ছাড়পত্র পেতে হলে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে। পঞ্চম ওভারের লাস্ট বল। তবে আবারও প্রান্ত বদল ঘটে গেল। দ্বিতীয় রান নেওয়ার জন্য চেষ্টায় ছিলেন, তবে আসেনি। চেষ্টা করে যাচ্ছেন, একের জায়গায় দ্বিতীয় রানও করতে দ্বিধা করছেন না। ওভার শেষ হলো, 5 ওভারে খেলা শেষ। 34, 3 উইকেটের বিনিময়ে কেজিএফ বাঁকুড়া একাদশ। 6 বল থেকে 20 রান করতে হবে। দুটো দলের টিম ওনার যারা আশাবাদী, আমরা ইতিমধ্যে আরো 11 পুরুলিয়া দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো মঞ্চের সামনে চলে আসার জন্য। এই ম্যাচে যারা জিতবেন সেই দলের ক্যাপ্টেন দ্রুত চলে আসবেন। আমাদের মেন স্টেজ এবং কম বক্সের মাঝেই টস হবে। আরো 11 ক্যাপ্টেনকে বলবো এগিয়ে আসতে, একদম সময় নেই। এই ম্যাচের পরেই আমাদের পরবর্তী ম্যাচ হবে। যারা জিতবেন সেই দলের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে আসবেন। 6 বল 20 রান। কি হবে, কাদের স্বপ্ন পূরণ হবে, কাদের স্বপ্ন পূরণের জন্য আরো 1 বছর অপেক্ষা করতে হবে। 6 বল 20টি রানের দরকার। তাপস রাইস এখনো পর্যন্ত 6 রান করেছেন 3 বল থেকে। প্রথম বলে উইকেট। আর এই উইকেট যেন নতুন ভাবে আবার মনীষ ইলেভেন ঝাড়গ্রাম দলকে আশার সঞ্চারিত করলো। কিভাবে উইকেট এসেছিল অফ স্টাম্পের বাইরে, উইকেট ওপেন করে দিয়েছিলেন, বাইরে গিয়ে সাপল করে খেলার চেষ্টা ছিল, বল এসে আঘাত আনলো, বেলকে ছিটকে দিল। তাপস রাইসকে ফিরতে হবে ডাক আউটে। ইতিমধ্যে আরো 11 পুরুলিয়া দলের ক্যাপ্টেন চলে এসছেন, আর যারা জিতবেন সেই দলের ক্যাপ্টেন দ্রুত চলে আসবেন। প্রথম বলে উইকেট, দ্বিতীয় বলে 4টি রান। এখনো 4 বলে খেলা বাকি। দ্বিতীয় বলে বাউন্ডারি এসছে অফ স্টাম্পের বাইরে, ফিল্ডার বুঝতে পারেনি বলের। তবে আবারও 4টি রান। পরপর 2 বলে 2টি বাউন্ডারি। দলের রান 42, 2 বলে 12। ওভার বাউন্ডারি মারতেই হবে। এখান থেকে ওভার বাউন্ডারি মারার চেষ্টা, প্রথম বাউন্সের পরে
4টি রান এলো, বাউন্ডারি এসছে, যদিও ওভার বাউন্ডারি দরকার ছিল শেষ 2 বলে। শেষ বল, হেলিকপ্টার শট, আর হেলিকপ্টার শট থেকে ওভার বাউন্ডারি। আর একটা দুর্দর্শ ম্যাচ উপহার দিল আজকে, এখান থেকে জয়লাভ করলো